তুমি একটা মাইন্ড বেন্ডিং মাইন্ড ফাকিং মুভি একটা দেখতে চাও যেটা তোমার মাথা ঘুরিয়ে দেবে, কলিজাকে নাড়িয়ে দেবে, তো তাহলে এই মুভিটা মিস করো না। কথা হচ্ছে রেডাক্স মুভিটাকে নিয়ে। রেডাক্স মুভিটাকে নিয়ে মুভিটা কেমন লাগলো তার একটা অল ওভার রিভিউ দেবো তোমাদের কাছে। তো দিস ইজ জিচু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে বলবো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায়, তাতে তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। কথা হচ্ছে রেডাক্স মুভিটা আমার কেমন লাগলো। দেখো, এই মুভির যে পরিচালক সেটা হলেন কেভিন এবং ম্যাথু ম্যাকম্যান ব্রাদার্স। রিভেঞ্জ বা প্রতিশোধের গল্প আমরা অনেক দেখেছি, কিন্তু এখানে সেই প্রতিশোধকে এক অন্য মাত্রায়, অন্য লিগে, অন্য মানে লেভেলে নিয়ে চলে গেছে। দেখো, এই সিনেমার যদি মূল চরিত্র যারা যারা আছে আমি তাদের কথা আগে বলিনি। এখানে আইরিন বলে একটা চরিত্র আছে যেটা মিখায়েলা ম্যাকম্যানাস প্লে করেছে, যার মেয়েকে এক সিরিয়াল কিলার খুন করেছে। আইরিন একটি অদ্ভুত মাল্টিভার্স মেশিনের মাধ্যমে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ভ্রমণ করে শুধুমাত্র সেই খুনিকে বারবার মারার জন্য। তার কাছে প্রতিশোধ একটা অন্তহীন নেশার মতো হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই নেশার মাঝে সে যখন আরেকজন ভিকটিম মিয়ার দেখা পায় তখন তার এই চক্রব্যূহ এলোমেলো হতে শুরু করে। এই মুভি যদি পজিটিভ দিক বলি, মিখায়েলা ম্যাকম্যানাস আইরিন চরিত্রে এক কথায় ফাটিয়ে দিয়েছে। একজন যন্ত্রণাকাতর মা থেকে পাথরের মতো শক্ত এক ঘাতক হয়ে ওঠার যে ট্রান্সফরমেশনটা, তা তিনি চোখের পলকে ফুটিয়ে তুলেছেন। আর এই যে মাল্টিভার্সের যে ট্রিটমেন্টটা, কনসেপ্টটা, মার্বেল বা ডিসির মতো বিশাল বাজেটের মাল্টিভার্স কিন্তু এখানে নেই, বরং খুব র এবং লো ফাই এখানে মাল্টিভার্স, কোনো গিমিক নয়। অ্যালান গুজডোভস্কির ক্যামেরা ওয়ার্ক এবং পল কোচের সিন্থ বেস স্কোর সিনেমাটিকে এক ধরনের রহস্যময় এবং বিষণ্ণ আবহ তৈরি করেছে, যা তোমাকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। সিনেমাটি দেখায় যে প্রতিশোধ আসলে কোনো সমাধান নয়, বরং এটি একটি গভীর খাদ যেখানে একবার পড়লে ফিরে আসা কঠিন। নেগেটিভ ইস্যু যদি মুভিটার বলে, দেখো সিনেমার সেকেন্ড অ্যাক্টের গল্পে গতি কিছুটা কমে যায়। বারবার একই লুপে ঘোরার কারণে কোনো কোনো দর্শকের কাছে কিছুটা একঘেয়ে মনে হতে পারে। তুমি যদি খুব বেশি কেন বা কিভাবে, যেমন মেশিনটা কিভাবে কাজ করে এসব খুঁজতে যাও, তবে কিন্তু একটু হতাশ হতে পারো। সিনেমা সায়েন্সের চেয়ে ইমোশনের উপর বেশি জোর দিয়েছে। সিনেমার এন্ডিং বা সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র একটা প্রতিক্রিয়া কিন্তু থাকবে। কারো কাছে একটা জাস্টিফাইড মনে হয়েছে, আবার কেউ হয়তো মনে করতে পারে আরো বড় কোনো টুইস্ট আশা করেছিলাম। তো এইরকম একটা মিক্সড ফিলিংস থাকবে, যেটা আমার কাজ করেছে। মুভিটাকে আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, তুমি যদি এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স এর ইমোশন এবং জন উইকের রিভেঞ্জ মুড পছন্দ করো, তবে এই সিনেমাটি তোমার লিস্টে রাখা উচিত। এটি কেবল একটা অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের মনের গহীন অন্ধকারের এক স্টাইলিশ ডকুমেন্টারি বলবো। আমি এই মুভিটাকে আজকে 10 এ রেটিং দেবো, 7.5 আউট অফ 10। আমি এই মুভিটা দেখে পাগলে গেছি, আমার দারুণ লেগেছে। আমার এক্সপেকটেশন খুব একটা ছিল না। সব থেকে বড় কথা, আমি মুভিটা ট্রেলার পর্যন্ত দেখিনি, সরাসরি যেহেতু এই বইটা আমি দেখতে বসেছিলাম মুভিটা, তো আমার ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা আরো বেশি কাজ করেছে। পরবর্তীকালে যখন ট্রেলারটা দেখলাম তখন বুঝতে পারলাম যে ট্রেলারটা না দেখে বসাতে ভালো ছিল। যারা এখনো পর্যন্ত মুভিটা ট্রেলার দেখোনি এবং মুভিটাকে দেখার প্ল্যান করছো, ট্রেলার ফেলার দেখার দরকার নেই, রিভিউটা দেখে ফেলেছো, সোজা দেখে বসে পড়ো এই রেডাক্স মুভিটা দেখার জন্য। এই মুভি যে কনসেপ্ট এটা দারুণ এবং যে মেসেজটা থরলি শেষ পর্যন্ত দেয় সেটা কিন্তু দারুণ। তো আমার এই ছিল রেডাক্স মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর যারা দেখোনি মাস্ট ওয়াচ বলবো, দেখে ফেলো। এরকম কনসেপ্ট খুব কম হয়। ডিসি লেভেলে ওই টাইম মেশিন করে মানে মাল্টিভার্স জাম্প, এগুলো তো আমরা অনেক দেখেছি, কিন্তু এখানে যে মাল্টিভার্স মানে কারণ এবং বিষয়টা দেখানো হয়েছে সেটা আমেজিং। ঠিক আছে, তো এই ছিল আমার রেডাক্স মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মধ্যে, সাবস্ক্রাইবটা যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি।